স্টোর একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ সংবিধান। আসলে এক নজরে কিছু তথ্য দেখে নিই। বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে 15ই ফেব্রুয়ারি 1982 সালে। বর্তমান বলতে জাতীয় সংসদ প্রতিষ্ঠিত হওয়ার পর বা তৈরি হওয়ার পর কাঠামোগত যেই সংবিধান কাঠামোগত যেই সংসদ সেটি তৈরি হওয়ার পর প্রথম অধিবেশন বসে হচ্ছে 15ই ফেব্রুয়ারি 1982 সালে। সরকারি কর্ম কমিশনের সদস্যদেরকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি। ইংরেজি ও বাংলার মধ্যে কোনো ভাষাগত ও অর্থগত বিরোধ দৃশ্যমান হলে ভাষারূপ অনুসরণ করা হবে বাংলা। সংবিধান রচনার পর ভাষারূপ পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে কমিটি গঠন করা হয়। আনিসুজ্জামান আহ্বায়ক ছিলেন, আর সৈয়দ নজরুল ইসলাম এবং মাজহারুল ইসলাম সদস্য। সংবিধান অলঙ্কারের দায়িত্বে ছিলেন শিল্পী হাশেম খান এবং ছাপাতে ব্যয় হয়েছিল 14,000 টাকা। প্রণয়ন কমিটির বৈঠকে সহযোগিতা করেছিল ব্রিটিশ আইনসভার খসড়া আইন প্রণেতা আই গাথ্রি। 1948 সালে তৈরি ক্রাফট ব্র্যান্ডের 2টি অফসেট মেশিনে সংবিধান ছাপানো হয়। পরবর্তীতে হচ্ছে 5 নং তফসিলে আছে 7 মার্চের ঐতিহাসিক ভাষণ। 11 জানুয়ারি 1972 সালে অস্থায়ী সংবিধান আদেশ জারি হয়। 18ই কার্তিক বাংলা পঞ্জিকা মতে সংবিধান গৃহীত হয়। সংবিধান প্রণয়ন কমিটিতে আওয়ামী লীগের সদস্য ছিল 33 জন। উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, জাতিগোষ্ঠী এবং সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছে 23 নং অনুচ্ছেদে। 66 অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে উল্লেখ আছে। সংবিধানের 80 নং অনুচ্ছেদ মতে জাতীয় সংসদে রাষ্ট্রের জন্য আইন প্রণয়ন করতে পারে। সংবিধান সংশোধন সংক্রান্ত অনুচ্ছেদ হচ্ছে 142 নং। বাজেট ঘোষণা সংক্রান্ত অনুচ্ছেদ 87 নং। নারী আসন সংরক্ষিতর কথা বলা হয়েছে 65 নং অনুচ্ছেদে। ইন্ডেমনিটি বিল প্রণয়ন করতে পারে 46 নং অনুচ্ছেদ মতে। রাষ্ট্রপতি অর্থ বিলে সম্মতি দিবেন 7 দিনের মধ্যে, অন্যান্য বিলে হচ্ছে 15 দিনের মধ্যে। 1971 সালের 25শে মার্চ বৃহস্পতিবার ছিল মদিনা সনদের ধারা 47টি। 2011 সালের 30 জুন সংবিধানের 152 ও 6ষ্ঠ তফসিলে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা সংযুক্ত করা হয়। 26শে সেপ্টেম্বর 1975 খন্দকার মোস্তাক ইন্ডেমনিটি বিল অধ্যাদেশ জারি করে থাকেন। পরবর্তীতে আসছে হচ্ছে তথ্য অধিকার। 12ই নভেম্বর 1996 সালে আইনটি বাতিল করে সংসদে পাশ করা হয়, মূলত ইন্ডেমনিটি আইন। 14ই নভেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে আইনটি বিলুপ্ত হয়। ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স হচ্ছে 18, যা উল্লেখিত আছে। 1865 সালের 18ই জুলাই বিধবা বিবাহ আইন পাশ হয়। তথ্য অধিকার আইন 2009। জাতীয় সংসদের সভাপতি স্পিকার মৌলিক অধিকার বলবৎকরণের কথা বলা হয়েছে 44 নং অনুচ্ছেদে। রাষ্ট্রপতি অভিশংসন 52 অনুচ্ছেদ। মানি লন্ডারিং আইন 7 এপ্রিল 2002। অ্যাডভার্স উইটনেস বলতে যে সাক্ষী তার নিজের পক্ষ পরিবর্তন করে সাক্ষ্য দেয়। ভয়েড কন্ট্রাক্ট অথবা বাতিল চুক্তি। রাষ্ট্রধর্ম ইসলাম প্রণীত হয় 8 নং সংশোধনীতে। মৌলিক অধিকার লঙ্ঘিত করলে সংবিধানে যে ধারায় মামলা করতে হয় 102 নং অনুচ্ছেদ। গ্রান্ড্রম হচ্ছে তথ্যের প্রবক্তা হচ্ছে ক্যালজন এজেন্ট হিসেবে নিয়োগ পেতে পারে যে কোনো ব্যক্তি। আইনের ব্যাখ্যা দেওয়া হয়েছে 107 নং অনুচ্ছেদে। পরবর্তীতে আসছে হচ্ছে অপরাধ। অপরাধ এমন একটি বিষয়কে বলা হয় যেটি আইন দ্বারা নিষিদ্ধ। আধুনিক আন্তর্জাতিক আইনের জনক বলা হয় হুগো গ্রাসিয়াসকে। আপিল বিভাগ গঠিত হয় 11 জন বিচারপতি নিয়ে। বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল পাস হয় 5 আগস্ট 1992 সালে। চলাফেরা স্বাধীনতা হচ্ছে 36 নং অনুচ্ছেদ। গ্রাম আইন আদালত প্রণীত হয় 1976 সালে। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন 93 নং অনুচ্ছেদ অনুযায়ী। কর্ম কমিশন সদস্যদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি। রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া যে বিল সংসদে উপস্থাপন করা যায় না তা হলো অর্থ বিল। জরুরি অবস্থা ঘোষণার পূর্বে অনুমতি প্রয়োজন হয় প্রধানমন্ত্রীর। প্রথম আইন কমিশন গঠিত হয় 1834 সালে। প্রথম চেয়ারম্যান ছিলেন হচ্ছে লর্ড ম্যাকলি, সেটা আমরা জানি। লর্ড ম্যাকলি ছিলেন প্রথম আইন কমিশনের চেয়ারম্যান। পরবর্তীতে 5 নম্বরে আসছে হচ্ছে
জরুরি অবস্থা জারি করা হয় ১৪১ নং অনুচ্ছেদ অনুযায়ী। জরুরি অবস্থার মেয়াদ থাকে ১২০ দিন। প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র। অনুচ্ছেদ ১১ জাতীয় সংসদের প্রতিষ্ঠার কথা বলা হয়েছে ৬৫ নং অনুচ্ছেদে। ১ নং অনুচ্ছেদের ১ নং আসন হচ্ছে পঞ্চগড়, আর ৩০০ নং আসন হচ্ছে বান্দরবন সংসদের। সংবিধানের প্রথম সংশোধনী হয় ১৯৭৩ সালে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় ২২ নং অনুচ্ছেদ অনুযায়ী। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হবে ঐক্য ও সংহতি, যার ৯ নং অনুচ্ছেদে বলা হয়েছে। রিট অফ কিউ ওয়ারেন্টো সংবিধানের ১০২ নং খ এবং সরা। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদান ব্যবস্থা গ্রহণের বিষয়ে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ১৭ নং অনুচ্ছেদের ক, খ, গ অনুচ্ছেদের মধ্যে ১৭ নং ধারার। দ্য এভিডেন্স অ্যাক্ট ১৮৭২ প্রণয়ন করেন জেমস স্টিফেন। বাংলাদেশ জনগণের জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশী পরিচিত হইবে ৬ নং অনুচ্ছেদ অনুযায়ী। ৬-এর ২ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ৭২-১ অনুচ্ছেদ বলে অধিবেশন আহ্বান করে থাকেন, অর্থাৎ জাতীয় সংসদে অধিবেশন আহ্বান করে থাকেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।